ইসলাম ধর্মটা আসে নাই, ইসলাম ধর্মটা অনেক মেহনতে এসেছে। মদিনাতুল মুনাওয়ারায় এক যুবক ছিলেন, এক সাহাবা ছিলেন। সাহাবাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিকায়ত করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম সাআদ, আমার বয়স হয়েছে, আমার বাড়িতে থেকে বিয়ে করার জন্য আমাকে হুমকি দিয়েছে, আমাকে বিয়ে করার জন্য বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি বিয়ে করবা? বলে হ্যাঁ বিয়ে করব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে মেয়ে দিবে? সাহাবা প্রশ্ন করতেছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনার একজন যুবক, আমাকে কে মেয়ে দিবে? আমাকে মেয়ে দিবে না। দ্বিতীয় দিন আল্লাহ রাসূলকে একই সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মেয়ে দিবে মদিনাতে? আমি যে কালো, আমি যে গরিব, আমি যে খেতে পারি না, আমার বাড়িতে যে অভাব অনাটন, পানি খেয়ে দিন পার করতে হয়, খেজুর খেয়ে দিন পারতে হয়, আমাকে কি দিবে? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, সাআদ রে, আমি বলে দিলাম মদিনাতুল মুনাওয়ারাতে সব থেকে সুন্দর মেয়ে তুমি পাবা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলে তো রাসূল যদি বলেছে যে সাআদ, আমি রাসূল বলে দিলাম মদিনাতুল মুনাওয়ারার সব থেকে সুন্দর মেয়ে তুমি পাইবা। এবার কথা বলেন, রাসূল যদি বলেছে তাহলে পাবো না নাই? কথা বলেন, পাবো না নাই? ওই যদিও গরিব, যদিও ওর বাড়ির ভিতরে যদিও চুলহা জ্বলে না, যদিও ওর পেটে খানা যায় না, যদিও তিনি গরিব আছে, দেখতে কালো, কিন্তু রাসূল তো বলে দিয়েছেন, রাসূলের কথা তো সত্য, কারণ রাসূল তো জীবনেও মুখ দিয়ে তেনার মুখ দিয়ে স্ত্রীর কথা বলে নাই, জীবনেও তো মিথ্যা কথা বলে নাই, এই আশায় বসে রয়েছে। দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই মেয়েটা কোন দিন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাআদ, যাও যাও যাও, আমি বললাম ইবনুল ওয়াহাবকে তুমি চেনোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইবনুল ওয়াহাবের মেয়ের বাড়িতে আমি যাব না। ইবনুল ওয়াহাব তো অনেক ধনী মানুষ, ইবনুল ওয়াহাবকে দেখে তো আমি ভয় পাই। ইবনুল ওয়াহাবের তো একটি মেয়ে। আল্লাহ রাসূল বলল, রে সাআদ, ওর একটা মেয়ে হোক বা না হোক, আমি রাসূল বলে দিলাম তুমি ওর সঙ্গে যাই কথা বলো, আর তুমি সালাম দিয়ে যাই বলো, আনতা যাও বিজনি, তোমার বলে মেয়ে আছে, তোমার ওই মেয়েটার সঙ্গে আমার বিবাহর আলাপের জন্য এসেছি, তুমি এই কথাটা বলে দাও, তারপরে আমি রাসূল ইবনুল ওয়াহাবের সঙ্গে আমি কথা বলবো। এইবার সাআদ সঙ্গে সঙ্গে চলে যায়, ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে যায়। ইবনুল ওয়াহাবের বাড়ির সঙ্গে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই ইবনুল ওয়াহাব। বলে, হ্যাঁ সাআদ, তুমি কিসের জন্য এসেছো? বলে, আমি এমনি আসিনি, আমি আসি নাই, আমাকে রাসূল পাঠানো দিয়েছে, রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছে। বলে, কিসের জন্য বলো? বলে, আপনার নাকি একটা মেয়ে আছে, আর সেই মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দেওয়ার জন্য বলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনুল ওয়াহাবের সমস্ত শরীরের পশম খাড়া দিয়ে হয়েছে। মদিনার সব থেকে ধনী মানুষ ইবনুল ওয়াহাব, তেনার বেটির সঙ্গে একটা গরিব মূর্খ ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পৃথিবীর জমিনের ভিতরে কোনো বাবা মানবো গো? কথা বলেন, মানবো? ইবনুল ওয়াহাব রাগে উঠছে, এই যুবক, তোমার এত বড় সাহস হলো কি করে? আমার মেয়ের সঙ্গে তো বিয়ে করার প্রস্তাব দেওয়ার জন্য তুমি কে সাহস কোথায় পেলা? হযরত সাআদ বলে, ভাই, সেটা তো আমি বলিনি, মদিনার নবী বলে দিয়েছে, মদিনার নবী বিয়ে দেওয়ার জন্য বলেছে। এইবার সাআদের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, এটা তো কিছু করার নাই, আল্লাহ যদি রাজি আছে এবং আল্লাহ রাজি আছে, তার বদৌলতে রাসূল রাজি হয়ে গেছে। ও স্বামী, যেই জায়গায় আল্লাহ রাজি, আল্লাহ রাসূল রাজি, মেয়ে আমার হোক বা আপনার হোক, আমরা তো
পৃথিবীর জমিনের ভিতরে শুধুমাত্র জন্ম দিয়েছি। মেয়ের তো হায়াত মদুদ রিজিক দন দৌলতের মালিক তো আল্লাহ। সে আল্লাহ রাসূল যদি চাইছে সেই আব্দুল ইবনুল ওয়াহাব তোমার মেয়েকে আমার গোলামের সঙ্গে তুমি বিবাহ দাও, তুমি হয়তো কোটি টাকার মালিক, তোমার অর্থ সম্পদ আছে, তোমার মার্সিডিজ গাড়ি থাকতে পারে, তোমার সম্পত্তি তুচ্ছ, তোমার মেয়েকে তুমি সাদের সঙ্গে বিয়া দাও। এই কথা যখন ইবনুল ওয়াহাবের স্ত্রী বলল, ইবনুল ওয়াহাবের স্ত্রী বলার সঙ্গে সঙ্গে বলে, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, রাসূল গো, আপনার কাছে এসেছি, আমার এই মেয়েটাকে অনেক আদর যত্ন দিয়ে আমি পেরেছি, আল্লাহ রাসূল গো, আপনি আবদার করেছেন তার জন্য আমি দিয়ে দিলাম, আজকে সাদের সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। এইবার কিছুদিন পরে উহুদের যুদ্ধ আরম্ভ হয়েছে। এইবার উহুদের যুদ্ধের তৈরি আরম্ভ করেছে। আল্লাহ রাসূল বলল, সাদ, তোমার মতন বিবিকে নিয়ে তুমি যাও বাড়িতে, তোমাকে যুদ্ধে আসতে হবে না, আমরা যুদ্ধে চলে যাব। এইবার রাসূল যুদ্ধে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত সাদ চলে গেল বিবির জন্য মার্কেট কিনতে, বিবির জন্য কাপড় চোপড় কিনতে, বিবির জন্য বস্তু বাহিনী কিনতে চলে গেল। এক দোকানে চলে যায় আর বলে, ভাই আমাকে এই বস্তুটা দেন, আমাকে কাপড় দেন, আমাকে এই বস্তুটা দেন। এরকম বলে দোকানের সঙ্গে আলাপ করতে করতে মদিনাতুল মুনাওয়ারার এক যুবক আওয়াজ দিয়েছে, আরে মদিনাবাসী, খবর শুনছনি? বলে, কি খবর? বলে, উহুদের ময়দানে বলে আমার নবীজি বলে দান শহীদ হয়েছে, উহুদের ময়দানে বলে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাফের বেঈমানেরা আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সহ আমার রাসূলকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিয়েছে। হযরত সাদ যখন এই খবরটা পেল, সঙ্গে সঙ্গে সাদ দোকানওয়ালাকে বলে, ভাই আপনার দোকানে কি তরবারি হবে? আপনার দোকানে কি তলোয়ার হবে? আপনার দোকানে কি ড্যাগার হবে? দোকানদার বলে, ভাই আপনি কিনতেছেন বিয়ার শপিং, বিয়ার বস্তু বাহিনী কিনতেছেন, হঠাৎ করে তলোয়ার দিয়ে কি করবেন? এইবার বলে, ও দোকানওয়ালা ভাই, যুদ্ধের ময়দানে আমার রাসূল শহীদ হয়ে যাইতেছে, আমার রাসূলের দান মোবারক শহীদ হয়ে যাইতেছে, সেই রাসূলের গোলাম আমি সাদ, রাসূল ওই দিকে যদি শহীদ হয়ে যায়, আমার নতুন স্ত্রী নিয়ে আমি কি করব? আমার নতুন বিবি নিয়ে আমি কি করব? এই দুনিয়ার নতুন স্ত্রী লাগে না, এই দুনিয়ার সুখ আমার লাগে না। সেই রাসূলের হুকুম মতো আমি বিবাহ করলাম, সে রাসূল যদি দুনিয়াতে না থাকে, যে আমি নতুন স্ত্রী দিয়ে কি করব? এইবার হযরত সাদ তলোয়ারটা নিয়ে মুখটা ডেকে যুদ্ধের ভিতরে চলে গেল। একতরফা কাফেরদেরকে কাটতেছে। হযরত আবু বকর সিদ্দিক প্রশ্ন করেছে, কে গো এই যুবক, এত ঈমানের পাওয়ার, কে মানুষটাকে তো চেনা যায় না। আল্লাহ রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলে, সাহাবারা রে, এই সাহাবা তোমরা চিনবা না, এই পাগলটা তোমরা চিনবা না। আমার পাগল যাওয়ার রাত্রে আর নিকাহ হয়েছে, আর তো বিয়ে হয়েছে, আমার কথা শুনে বাড়িতে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে যুদ্ধ করার জন্য চলেছে। এইবার হযরত সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে রক্ত বাইর হইতেছে, আপনার মুখটাকে বেঁধে নেন, আপনার মুখটাকে বেঁধে নেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করেছে, ও সাদ, তুমি কি নবীকে এত ভালোবাসো? তোমার নতুন স্ত্রীর থেকে কি নবীকে এত ভালোবাসো? সাদ যুদ্ধের ময়দানে বলতেছে, ভাই আবু বকর সিদ্দিক, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওয়াল্লাহি বাইতুল কাবা, ওই আল্লাহর কাবার কসম খায়া বললাম, আমার জানের থেকে, আমার প্রাণের থেকে আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনার জবান থেকে রক্ত বাইর হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত তো আমি সহ্য করতে পারি না। ওই দিন হযরত আবু বকর সিদ্দিক বলে, আসমানের দিকে আমি তাকিয়ে দেখি, ওই রাসূলের রক্ত দেখে সমস্ত মালাইকারা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে বিচার চেয়েছে, ওগো মালিক, তোমার হাবিবুল্লাহকে রক্তে রক্তাক্ত করে দিয়েছে, এদের কি বিচার করবা না? ফেরেশতারা যখন আল্লাহকে বলে, আল্লাহ বলে না, আমার দোস্তকে, আমার হাবিবকে, আমার নবী মুহাম্মদকে তো গোটা বিশ্ব পৃথিবীর একজন রহমত দিয়ে বানিয়ে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা, এই মদিনার যুবক ছিল আমাদের এলাকার মাঝের যুবক, ইসলামের জন্য নিজের মতন বিবিকে ছেড়ে দিয়েছে, তবু ইসলামের ঝান্ডা রাখার জন্য, ইসলামের দ্বীন কায়েম রাখার জন্য, ইসলাম রক্ষা করার জন্য রেখে দিয়েছে। কিন্তু আমাদের অঞ্চলের ভিতরে দেখা যায়, এই দিনটা আসলে আমাদের যুবকের পাওয়ার বেড়ে যায়, জলসা করার জন্য না, কোরআন হাদিসের কথা শোনার জন্য না, ডিজে গান বাজানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন কেন রে বাবা, কেন? আজকে তুমি রয়েছো যুবক, এই যুবক বয়সে তুমি ইবাদত করতে না পারো, যদি বৃদ্ধ হয়ে যাবা, বুড়ো হয়ে যাবা, ওই টাইমে তো তুমি কোনো ইবাদত করতে পারবা না। পৃথিবীর জমিনের ভিতরে আজকে পৃথিবীর জমিনের ভিতরে অনেক খারাপ কাজ চলতেছে। পৃথিবীর জমিনে এই যুবকরা অনেক গুনার কাম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ফাইন্নাল উনজুর। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? ইয়া রাসূল, আপনাকে কি শিখিয়েছেন? ইয়া রাসূল, আপনাকে কি বলেছেন? পৃথিবীর ভিতরে হবে, যেই বান্দাটাকে আমি আদর করে বানিয়েছি, যেই বান্দাটাকে আমি এত স্নেহ করে বানিয়েছি, যেই বান্দাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছি, ওই বান্দাটাকে পৃথিবীর জমিনে জুয়া খেলে, ওই বান্দাটাকে পৃথিবীর জমিনে শরাব পান করে, ওই বান্দাটাকে পৃথিবীর জমিনে হারাম জাতি কোনো কাম করে, আপনি শিখিয়ে দেন, আপনি শিখিয়ে দেন, আপনি শিখিয়ে দেন। বিশ্বনবী বলে, ইয়া আল্লাহ, ওগো মালিক, আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, আমার পাগল উম্মতেরা যদি অনেক বড় বড় গুনার কাম করে, অনেক গুনার বড় বড় কাম করে, আপনি কি এদেরকে সবাইকে কি একসঙ্গে কেন্দ্রিত দিবে? আল্লাহ বলে, পৃথিবীর জমিনের ভিতরে অনেক মদ খাবে, জিনা ব্যয় বিচারি করবে, এনার সঙ্গে কি সবাইকে কি একত্র করে কি এনাদেরকে সবাইকে মেরে ফেলবে? আল্লাহ রাসূল দুই চোখের পানি দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে বলি, একসঙ্গে কি পৃথিবীর জমিন থেকে সবাইকে নিয়ে আসবেন? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেমনি আপনার খুশি বলেন। আল্লাহ রাসূল বলে, মাবুদ, ওগো মাওলা, না 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 না,